পিতামাতাদের সিপিএম এর ফেডারেল সুখাবে খুবই লাভ সুখো নবগতদের জানাই স্বাগত নবগতদের জানাই স্বাগত TTAADC ni 16 number constituency Mandai Nogor Pulinpur amsayo tini hatai kotor songjajakha Bharatiya Janata Party ni bokakti kotor kuthumung panda o kotor kuthumung panda o tipra mothabai CPIM yakarei 495 jona voter মন্ত্রী okra Dr. Manik Saha tai BJP haste kasko Rajiv Bhattacharya ni yagromi phaikya hnei khorangti salaikha tai katal phainai voter rokno BJP ni পদবনি বানাইয়া ফরে লামসগই নাহারকা মন্ত্রী okra Dr. Manik Saha haste kasko Rajiv Bhattacharya te haste tangphang Bipin Debormanok hoboi Kalyanpurni MLA Pinaki Das Chaudhary wahino o salo Kalyanpur Khowai Teliamura tai yang Mandai rokni BJP rok dol dol ke thangai kothum lakhya hatai kotoro মন্ত্রী okra Dr. Manik Saha thangai o joining panda khalainani hinai khana lai tongkha মন্ত্রী বিকাশ দেববর্মা বহাইনো মান্দাইনগর পুলিনপুর এডিসি যে ভিলেজ আছে সেখানে ভারতীয় জনতা পার্টির যে যোগদান সভা সেই যোগদান সভায় প্রায় 495 ভোটার যোগদান করেছে আর ফ্যামিলি হচ্ছে প্রায় 181। তো আমাদের যেখানেই যাচ্ছি আজকাল সব জায়গায় দেখছি জনজাতি গোষ্ঠীর যারা আছেন সবাই কিন্তু দলমত নির্বিশেষে তারা কিন্তু জয়েন করছেন আমাদের এখানে এবং আজকের যেখানে যোগদান করেছেন বেশিরভাগই মোথা এবং সিপিএম থেকে এসছে। তো আজকে আমাদের পার্টির তরফ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ওনারা আসাতে আমরা আমাদের যে ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেক বেশি স্ট্রেংথেন হচ্ছে এবং আগামী দিন আমরা বুঝতেই পারছি যে এডিসি কি হতে যাচ্ছে মোটামুটি টিপ অফ দ্য আইসবার্গ বোঝাই যায় যে আগামী দিন কী হবে। এতদিন এই কোমলমতি যারা জনজাতিরা আছেন তাদেরকে অনেকভাবে ভুল বোঝানো হয়েছে, ভুল বুঝিয়ে বুঝিয়ে এরা ভোটের বাক্সেও পরিণত করেছিল, ওরা এখন কিন্তু সেটা বুঝতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যে পার্টির যিনি সর্বপ্রধান আমাদের রাষ্ট্রীয় সভাপতি যেভাবে আমাদের দলকে চালাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি দেশকে চালাচ্ছে, আমাদের সরকার এবং আমাদের যে এখানে স্টেট যে ত্রিপুরা প্রদেশ আছে আমরা সেই দিশায় কিন্তু কাজ করছি। এতে করে মানুষের বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড়, কার উপর বিশ্বাস করা যায়। শান্তি সবাই চায় এখানে শান্তি, অশান্তির বাতাবরণ যেন না থাকে। আজকেও এখানে যা শুনলাম আসার সময় যাতে এখানে আমরা এই মিটিং না হতে পারে তার জন্য নানা রকম অনেক কৌশল করেছিল, কিন্তু এগুলো করে লাভ হবে না। আলটিমেটলি মানুষ বুঝতে পেরেছে মানুষ যখন জেগে যাবে তখন কিন্তু কাউকে আটকানো যাবে না এবং আগামী দিন আরও ভারতীয় জনতা পার্টিতে বহু লোক বসে আছে, তারা আসছে, তাদেরকে ভয় দেখানো হয়, ঘরে ঘরে গিয়ে ভয় দেখানো হয় এবং আমি নিশ্চিত যে আগামী দিন ভারতীয় জনতা পার্টির এবার তো আমরা দ্বিতীয়বার আসলাম, তো এটা কতবার হবে তার ইয়ত্ত থাকবে না। সবাইকে নমস্কার। তো মেইনই মাননীয় प्रधानमंत्री जी मतलब ये डेवलपमेंट और सिक्योरिटी, इंटरनल सिक्योरिटी, उसके बाद पूरा एक्सटर्नल सिक्योरिटी और इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट, उसके बाद आप विकसित भारत जो 2047 में बताया उन्होंने, जो हमारा जो टारगेट है ये थर्ड इकोनॉमिकली कंट्री होगा, ये इसीलिए सभी चीज़ देख के वो अभी तो फोर्थ में आ गया, पहले 11th में था, 11th से 5th है, अभी 4th आ गया, फिर आप देखोगे थर्ड तो 2030 में आ जाएगा मुझे लगता है। और एक स्टेटिस्टिक्स मैंने देखा उसमें कहा गया है कि एक टाइम आ रहा है जिसमें पूरा वर्ल्ड में इकोनॉमिकली फर्स्ट होगा भारत। तो इसीलिए सब समझ रहा है, क्योंकि जब तक सोशो इकोनॉमिकल कंडीशन अच्छा नहीं होगा, खास करके जनजाति भाई और बहन ये लोग समझ रहा है जो माननीय प्रधानमंत्री जी और हमारा भारतीय जनता पार्टी के ऊपर विश्वास कर सकते हैं। विश्वास बहुत बड़ी बात है।